কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। তো অনেক দিন পর বলাটা ভুল হবে, অনেক বছর পর আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করার জন্য। আর এখন থেকে আমার রোজ ডেলি ব্লগ আসবে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে দেবে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে বিছানাটা একটু গুছিয়ে এখন একটু করে নেব বিছানায় বসে ওয়ার্কআউট। দেন আজকে যেহেতু আমি গ্রাউন্ডে যাইনি, তো সেই ক্ষেত্রে একটু বিছানা বসেই আমি কোনো রকম যোগা শেষ করলাম। এটাকে অ্যাকচুয়ালি যোগা বলা যায় না, এটাকে জাস্ট ওয়ার্ম আপ বলা হয়। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেন আমি রোজ তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। তো আমি এখানে হালকা একটু ওয়ার্ম আপ করে চলে যাব সোজা ফ্রেশ হতে। তো এখানে আমি ফ্রেশ হয়ে এসেই সোজা বইকে প্রণাম করে বসে পড়লাম পড়তে। তো এখানে পড়তে বসার আগে আমি জল খেয়ে নিয়েছিলাম। তো দিনে মোটামুটি আমার 2-2.5 লিটার করে জল খাওয়া হয়েই যায়। তো এখানে আমি 2-3টে স্লট কমপ্লিট করছিলাম, জিকে পড়ছিলাম, সায়েন্স ইভেন পলিটিক্স এগুলো কমপ্লিট করছিলাম। তো এখানে আমি সকালবেলা নিয়ে নিয়েছিলাম ছোলার ছাতুটা আমি চিনি আর নুন দিয়ে গুলিয়ে খেয়েছিলাম। তো তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করিনি আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। আর এই পার্সোনাল প্রবলেমগুলো আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে একদম ভালোবাসি না। এই কারণেই তোমাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করিনি। ইভেন অনেক বছর পর আমি আবার ভিডিও নিয়ে আসলাম। তো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, যেহেতু তোমরাও আমাদের একটা পরিবার। তো যাই হোক, এখানে আমি স্নান করে দেখো এখানে মিষ্টি দাদু এসেছে। উনি হচ্ছে একজন ঘোষ, মানে দুধওয়ালা। উনি বাড়িতে মিষ্টি তৈরি করে পাড়ায় পাড়ায় বিক্রি করে। তো এনার কাছ থেকে আমি এখন মিষ্টি নিয়ে নেব। আর আমার মা হচ্ছে বাচ্চাদের খাওয়াতে প্রচণ্ড ভালোবাসে। আর তোমরা জানো আমিও খুবই পশুপ্রেমী মানুষ। তো যাই হোক, এই মিষ্টিগুলো হচ্ছে প্রথমে ঠাকুরকে নিবেদন করা হবে, তারপরে সমস্ত আমাদের পাড়ার আশেপাশে যত বাচ্চা কাচ্চা আছে, আমাদের বাড়ির যত বাচ্চা কাচ্চা আছে তাদের সবাইকে একটা দুটো করে দেওয়া হবে। তো যাই হোক, এখানে দেখো আজকে আমি দুপুরের লাঞ্চ নিয়েছি। লাঞ্চ করে এখন আমি আবার বসে পড়বো পড়তে। তো এখানে আমি কিছু ম্যাথ কমপ্লিট করছিলাম। ম্যাথ কমপ্লিট করতে করতে হঠাৎ করে মায়ের ডাক চলে আসলো, কিছু প্রদীপ বানাতে হবে। তো এখানে আমি সুবীর দাসের কিছু ম্যাথ করছিলাম। তো সময় দূরত্বর কিছু ম্যাথ স্লট কমপ্লিট করছিলাম। তো যাই হোক, এই ম্যাথগুলো আমি কমপ্লিট করার পর সোজা চলে যাব প্রদীপ বানাতে। তো যাই হোক, তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম যে এখন যেহেতু আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করছি, তো সেই ক্ষেত্রে আমার যে সমস্যাগুলো হয়েছিল বা কী হয়েছিল, কী কারণে ভিডিও দিতে পারিনি, বা চ্যানেলে কেন ভিডিও আসতে পারতো না, বা কেন আমি ভিডিও সব ডিলিট করতে বাধ্য হয়েছি, সেগুলো সমস্তটা আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো দেখো এখানে আমি বসে পড়েছি প্রদীপ বানাতে। তো যতটা সম্ভব পেরেছি, আমি অতটা সুন্দর করতে পারিনি কারণ যেহেতু টাইমটা একদমই কম ছিল। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আমি অনেক দিন পর যেহেতু আবার ভিডিও করছি, ভয়েস ওভার দিচ্ছি, দেন আমি একটু ঘাবড়ে যাচ্ছি। তো তোমরা আমার ভয়েসগুলো একটু ইগনোর করো, যেহেতু ফার্স্ট আবার শুরু করলাম অনেক বছর পর, অনেক সমস্যা সম্মুখীন হয়ে তোমাদের সামনে আবার আমি প্রস্তুত হয়েছি। দেন তোমরা আমার এই জিনিসগুলো একটু ইগনোর করো। তো যাই হোক, সামনেই তো দীপাবলি। তো সবাইকে দীপাবলির প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আর দেখো পাশে আমার ভাই চলে এসছে, ও ভিডিও থেকে কত খুশি, আর আমাকে বলছে দিদি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। তো এখানে মা দেখো গাড়ুর ডাল করবে বলে মা এখানে উনুন ধরিয়ে নিয়েছে, আর মা আমাকে বললো কড়াইটা একটু উনুনে চাপিয়ে দিতে। তো আমিও কড়াইটা উনুনে চাপিয়ে দিলাম, আর আমার ভাই আমাকে এসে বলছে দিদি তুই একটু সাইকেল চালা, আমি একটু তোর ভিডিও করে দিই। তো আমিও বেশ আনন্দে ভাইয়ের সাইকেলটা নিয়ে একটুখানি চালিয়ে নিলাম। তো এই সাইকেল চালানোর পর এখন আমার শুরু হবে সন্ধ্যা দিয়ে প্রদীপ ধরানো। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন আমি সমস্ত প্রদীপগুলো নিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা প্রদীপে অল্প অল্প করে তুলো দিয়ে তারপর তেল দিয়ে সারা বাড়িতে জ্বালাবো। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবে। তো তোমাদের সাথে অনেক দিন পর আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব। আমার সত্যিই খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে আবার নতুন করে নিজের জীবনটাকে শুরু করছি বা করেছি। আর তোমাদের আস্তে আস্তে সমস্তটা বলবো যে আমি এখন কি করছি, বর্তমানে কি নিয়ে পড়াশোনা করছি, বা কী কারণে পড়াশোনা করছি, কোথায় থাকি, বা কিছু সমস্তটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তো দেখো এখানে আমি সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি, আর এখন আমি এগুলো সব একটা একটা করে বাড়িতে
দিয়ে দেবো সব জায়গায়। প্রথমেই আমি আমাদের ঘরের আসনে দিয়ে দিলাম, তারপরে আমার তারা মাকে দিয়ে দিলাম এখানে। এবার আমি ঘরের দুয়ারে দিয়ে দেবো লক্ষ্মী মায়ের পায়ের উপর। দেখো দুপাশে দুটো দিয়ে দিচ্ছি, ডান দিকে একটা বাঁ দিকে একটা। তো এখানে আলপনা করেছিলাম লক্ষ্মী পুজো, তোমাদের সাথে ফেসবুকে আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন দিয়ে দেবো তুলসী তলায় দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো বাড়ির উঠোনে, তারপর আমাদের গরুর ঘরে। আর আমি যখন আমাদের গরুর ঘরে যখন প্রদীপটা দিতে যাচ্ছিলাম, আমার দিকে এত সুন্দর টুকুর টুকুর করে দেখছিল আমার লক্ষ্মী, আমার বধূ, আমার সরস্বতী। তো ওদের সাথেও তোমাদের একদিন আলাপ করাবো, পরিচয় করাবো অবশ্যই। তো আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে ছোট করেই শেয়ার করলাম, যেহেতু অনেক দিন পর আবার শুরু করলাম। অনেক ভুল ত্রুটি হবে, প্রচুর ভুল ত্রুটি হবে, ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে। তো তোমরা ছোট মনে করে আমাকে ক্ষমা করে দিও, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও অবশ্যই। আমি চেষ্টা করব আমি আমার ভুলগুলো ঠিকঠাক করার, সমাধান করার। তো এই দেখো আমি চলে এসেছি আমাদের গরুর ঘরে। আর এই হলো আমার লক্ষ্মী সোনা, দেখো কত সুন্দর তাকিয়ে আছে আমার দিকে। আমি প্রদীপ নিয়ে এসেছি, আর ওইটা হলো বধূ। আর সরস্বতী রয়েছে বাঁ দিকে, আমি ওকেও প্রদীপ দেখিয়েছি। তো আমার এখন আস্তে আস্তে সব কমপ্লিট হয়ে গেল প্রদীপ দেওয়া। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা ফলো করবে। থ্যাংক ইউ।